আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক, আমি বলবো, কথায় কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। এখন যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, জীবন জীবিকার ব্যবস্থা করছে, সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে যান, ভাঙাচোরা, আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন, তাহলে ক্ষতিকার হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, মালিকদেরও ক্ষতি হচ্ছে। তো মালিকদের তো ওই একটা ব্যবসা থাকে না, আরও ব্যবসা থাকে। তারা হয়তো পুষিয়ে নিতে পারেন, কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি তো নিজেরা করেন। আমাদের দেশে আমাদের শ্রমিক শ্রেণীর দাবির জন্য বা কথা বলার জন্য তো আমরা আছি, আমরা কিন্তু বলি। আমি প্রধানমন্ত্রী শুধু না, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি সেইভাবেই নিজেকে বিবেচনা করি। আপনাদের কোনো অসুবিধা যদি হয়, আমি জানি আমার দুয়ার খোলা, আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদেরও, কারণ আমাদেরও শ্রমিক সংগঠন আছে, কাজে সেগুলো আমরা দেখব। তবে এটা মাথায় রাখতে হবে, আমরা আমাদের কিষাণী তাদেরও কর্মসংস্থান, তাদেরও জীবন জীবিকার ব্যবস্থা, এমনকি বর্গা চাষিদের আমি উদ্যোগ নিয়ে বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। 96 সালে যখন সরকারে 98 সালে ভয়াবহ বন্যা হলো, তারপর থেকে আমি বর্গা চাষিদেরকে বিনা কোনো জামানত লাগবে না, বিনা জামানতে কৃষি ব্যাংকের মাধ্যমে তাদেরকে আমরা কৃষি ঋণ দিই। শিশু শ্রম বন্ধ করবার জন্য আইন করে শিশুদের লেখাপড়া যাতে হয় সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। শিশু শ্রম, যে সমস্ত শ্রমে শিশুদের ক্ষতি হতে পারে সেগুলি যাতে তারা না করতে পারে সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আজকে আমার 98% শিশুরা স্কুলে যাচ্ছে, আমরা তাদের বৃত্তি দেই, আমরা তাদের খাবারের ব্যবস্থা করি, বিনা পয়সায় বই দেই। সাথে সাথে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিংয়েরও ব্যবস্থা আমরা করে দিচ্ছি, যেন কর্মক্ষেত্রে তারা সুযোগ পায়। এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য ব্যাপক হারে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি, যেটা আগে ছিল না। আওয়ামী লীগ আসার পরে আমরা করেছি যাতে আরও কর্মসংস্থার ব্যবস্থা হয়। আজকে আমাদের বেকারের সংখ্যা 3%-এ নেমে এসেছে, যা প্রায় 2-3 গুণ বেশি ছিল। আর এখনও সেই কাজ চলছে। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, যে কোনো যুবক সেখানে বিনা জামানতে ঋণ নিতে পারে, নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি। কাজেই শুধু আমি এটাই বলবো যে কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। আর যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে, আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। আমি আশা করি আইএলও শুধু শ্রমিকদেরটা দেখতে গেলে সাথে সাথে এই মালিকদের বিষয়টাও দেখবে, এটাও যেন হয়। আমাদের কর্মক্ষেত্রে পৃথিবীর অনেক দেশে আছে, অনেক উন্নত দেশেও নারীরা কিন্তু সমমজুরি পায় না, বাংলাদেশে নারীরা সমান মজুরি পায়। আজকে আমাদের কর্মজীবী সংখ্যা মহিলাদের 43.41 ভাগে বৃদ্ধি পেয়েছে, যা ছিল মাত্র 22.81 ভাগ। আমরা কিন্তু সেটা বৃদ্ধি করে দিয়েছি। এখন মেয়েরা সর্বক্ষেত্রে কাজ করতে পারে।